নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকের যে বিষয়টা দিচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান 2025-এর জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে মাধ্যমিক যে পরীক্ষা হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে শেষের দিকে, মানে ঠিক 2 সপ্তাহ পরে, মানে 20 থেকে সম্ভবত শুরু হয় এই ধরনের, ওটা ফেব্রুয়ারি মাসেই শুরু হয় শেষের দিকে। তো আজের একটা ভূগোল সাজেশান দিচ্ছি, সেটা হচ্ছে জিওগ্রাফি সাজেশান 2025-এর জন্য। তার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যে অপশানটা আছে পাশের বেল আইকনটাকে ক্লিকটা করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ইংলিশ টার্মটা বলে দিই যে ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউসড বাই রিভার ইরোশন। আর বলছি যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউসড বাই রিভার ইরোশন। 2 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আর বলছি বন্ধুরা, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তো এখানে যেটা হচ্ছে ইংরাজি হবে এক্সপ্লেন, ডেসক্রাইব। এক্সপ্লেন হলে ব্যাখ্যা হবে, আর ডেসক্রাইব হলে আমরা বর্ণনা হবে। বলা হচ্ছে যে ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউসড বাই ডিপোজিশন অফ রিভার। আর বলছি যে ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউসড বাই ডিপোজিশন রিভার। ডিপোজিশন অর্থ হচ্ছে সঞ্চয় কার্য, আর ইরোশন অর্থ হচ্ছে ক্ষয় কার্য। এরপরে 3 নম্বরটা যেটা হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। একইভাবে হবে ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউসড বাই গ্লেসিয়াল ইরোশন। আর বলছি ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউস বাই গ্লেসিয়াল ইরোশন। সেমভাবে হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম ফিচার্স প্রডিউস বাই গ্লেসিয়াল ডিপোজিশন বা ডিপোজিশন গ্লেসিয়াল হবে। তো বন্ধুরা, এখানে 5 নম্বর যে প্রশ্নটা আছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এখানে একটা বায়ুর থেকে আমি সঞ্চয় কার্যটা রেখেছি, কারণ ক্ষয় কার্যটা যদি এসেছে। তো এখানে বলা হচ্ছে যে আপনার বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ইংলিশ টার্ম ডেসক্রাইব উইথ স্কেচেস 3 ল্যান্ডফর্ম প্রডিউসড বাই অ্যাকুমুলেশন অ্যাকশন অফ উইন্ড অর ডিপোজিশন অফ উইন্ড। তো বন্ধুরা, এখান থেকে 5টি প্রশ্ন আমি তোমাদের এখান থেকে দিলাম। এরপরে আরও প্রশ্ন দিচ্ছি। তো বন্ধুরা, 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2টি ভাগের বর্ণনা করো। আর বলছি 4 নম্বর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে 2টি ভাগের বর্ণনা করো। তো ইংরাজিটা হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 2 লেয়ার্স গিভ ইট। তো দ্য অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 2 লেয়ার্স গিভ ইট অর ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 2 লেয়ার্স। তো এরপরে 5মটা যেটা আমরা বলতে পারি যে বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লিখো।
বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। তো বন্ধুরা এখানে কি লিখতে হবে? রাইট দ্য রিলেশন প্রেশার বেল্ট অফ উইন্ড অ্যান্ড প্ল্যানেটারি উইন্ডস। রাইট দ্য রিলেশন প্রেশার বেল্ট অফ উইন্ড অ্যান্ড প্ল্যানেটারি উইন্ডস। নাম্বার 6, 6 নম্বর একটা কী রয়েছে? 3 প্রকার বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও। 3 প্রকার বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও। ডিসক্রাইব দ্য 3 টাইপস অফ রেনফল। আর বলছে ডিসক্রাইব দ্য 3 টাইপস অফ রেনফল অর গিভ পিক্টোরিয়াল ডেসক্রিপশান অফ 3 টাইপস অফ প্রেসিপিটেশন। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 3 প্রকার বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা দাও। নাম্বার 7, জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। আর বলছি জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। রাইট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ টাইডস। আর বলছি রাইট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ টাইডস। জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। রাইট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ টাইডস। নাম্বার 8, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো। রাইট দ্য কজেস অফ ওশিয়ান কারেন্ট। রাইট দ্য কজেস অফ ওশিয়ান কারেন্ট। নাম্বার 9, বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। রাইট দ্য কজ অফ ভেরিয়েশন অ্যান্ড ইন এয়ার প্রেশার। বায়ুর চাপের তারতম্যের কারণ লেখো। রাইট দ্য কজ অফ ভেরিয়েশন ইন এয়ার প্রেশার। রাইট দ্য কজ অফ ভেরিয়েশন ইন এয়ার প্রেশার। তো বন্ধুরা এটা হচ্ছে আমি আপনাদের 10 নম্বর দেখাচ্ছি যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। আর বলছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। ডিসকাস দ্য কজেস অফ ভেরিয়েশন ইন দ্য টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার। তো বন্ধুরা এই হচ্ছে আপনার 10টা প্রশ্ন এবং তার ইংরাজি সহ দিলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও পরবর্তী ভালো ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা এটা হচ্ছে মাধ্যমিক 2025 সাজেশান একটা দেওয়া হলো। সেকেন্ড পার্টটা আসবে, 3 নাম্বার থাকবে, 2 নাম্বার থাকবে অবশ্যই। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আমাদের ভোটের পরে তো অবশ্যই স্কুল খুলে যাচ্ছে, স্কুল চালু হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, নমস্কার।